الصلاة والسلام على حبيبه الكريم وعلى آله أجمعين. وقال تعالى في شان حبيبه الكريم ومعشوقه العظيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना। ज़मां बदला ज़मीं बदली ना बदला मुझे जा उनका, जो लोग इसके कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला मौलाना मुहम्मद। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমানি ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রাব্বে কারীম, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একছত্র অধিকারী, যার রববিয়াতের মাঝে অন্য কাহারও অংশীদারিত্ব নেই, যিনি একক লা শারিক, সে রাব্বে কারীমের প্রশংসা করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আজম শরীফে। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে
কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পবিত্র আহলে বায়তে রাসূল আলাইহিম সাল্লাতু ওয়াস সালামগণকে। আমরা স্মরণ করছি খোলাফে রাশিদিন মাকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন এবং জামে আউলিয়া মুকাররাবিনদেরকে। দাইমা আল্লাহ তাআলা যেন তাদের উসিলায় আমাদের সাওম, আমাদের সিয়াম, আমাদের সাধনা, আমাদের জীবন, আমাদের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, পবিত্র রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, বন্ধু আপনি বলুন যে আপনার গোলামদেরকে, আপনার বান্দাদেরকে যারা রমজান মাস উপস্থিত পাইল অথচ নিজের গুনাহ, নিজের অপরাধ অন্যায়কে ক্ষমা করিয়ে নিতে পারল না, তার জন্য আফসুস। রাগিমা আনফুহু, তার নাক ধুলায় মলিন দূষরিত হয়ে যাক, মানে সে বেজ্জতি হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, কারণ রমজান মাস পাইল আর নিজের গুনাহ মাফ করাইতে পারল না। প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। যে ওই সমস্ত যারা মুসলমান আছে পবিত্র রমজান মাস পাইলেও কিন্তু সে গুনাহ মাফ করাইতে পারল না, তার জন্য হতভাগা, দুর্ভাগা আর কেউ নাই। কারণ পবিত্র রমজান শরীফ এমন একটি মাস, এমন একটি সময়, সারা পৃথিবীর বিজ্ঞানীরা আপনার গবেষণা করে দেখেছে যে রোজার কি উপকারিতা। উপমহাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি এত বড় ডাক্তার ছিলেন, যদি কোনো রোগী ওনার সামনে দিয়ে হেঁটে যেতেন উনি দেখে বুঝতে পারত তার কি কি রোগ আছে, ওখান থেকে তিনি প্রেসক্রিপশন করে দিতে পারত। সুবহানাল্লাহ, এত অভিজ্ঞ একজন ডাক্তার, ডাক্তার বিধানচন্দ্র রায়। একদিন উনি একটা স্কুলে ভিজিটে গেলেন, যাওয়ার পরে স্কুলের যে আপনার প্রহরী, ওকে দেখে তিনি হেডমাস্টারকে বললেন যে আপনার প্রহরীকে 3 মাসের ছুটি দিয়ে দিবেন, সে আর বাঁচবে না, সে আর বাঁচবে না, এবং তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিলেন, সে আর বাঁচবে না। তো উনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওনার একটা কলা বাগান ছিল, সবরি কলা আছে না, এই কলা বাগান ছিল। উনি কি করছে, কলা খাওয়া শুরু করছে। তো খাইতে খাইতে 3 মাস পরে যখন উনি আবার আসলেন, দেখেন তিনি তো মরল না, বরং আগের থেকে আরো তাজা হৃষ্টপুষ্ট হয়েছে। পরে উনি বলল, কি ব্যাপার, তোমাকে যে 3 মাসের ছুটি দেওয়া হলো, তুমি কি করছো? আমি তো বাড়িতে গিয়ে কলা খাইছি। তাই নাকি? বলে হ্যাঁ। তখন তিনি গেলেন, যাওয়ার পরে এই যে কলা গাছ নিয়ে গবেষণা করলেন, কলা গাছের নিচে মাটি খুঁদলেন, খুঁড়ে দেখলেন এটার নিচে বড় বড় দুমুখী সাপ। সাপ যখন তার প্রচন্ড বিষ যখন তার অনুগত হয়, তখন সে সহ্য করতে না পেরে কলা গাছকে যখন সে দংশন করে, তার যে বিষটা কলা গাছের সাথে কলা গিয়ে এটা রিফাইনিং হয়ে এটা ওষুধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তখন খাওয়ার কারণে তার ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে গেছে। তো এই জন্য বিজ্ঞানীরা বলে যে সবরি কলা যারা বেশি বেশি খাবে তারা ক্যান্সার হয় না, কারণ এটার নিজে প্রতিষেধক আছে। কি আছে? প্রতিষেধক আছে। তো এত বড় একজন ডাক্তার, তিনি বলতেছেন যে মুসলমানের ফাস্টিং এর উপরে যখন আমি গবেষণা করলাম, রোজার উপরে, তখন দেখলাম তারা যখন রোজা রাখে তখন তাদের ভিতরের যে কুরিপিগুলি আছে এবং ভিতরের যে পালস আছে, পার্টস আছে, এগুলি স্টপ হয়ে যায়, খাদ্যনালী যে হজম ক্রিয়া স্টপ হয়ে যায়, যার ফলে তাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি হয়, নতুন সৃষ্টি মানে শক্তি সৃষ্টি হয়। তখন তারা কাজ করতে পারে আর খাদ্যনালী এটা পরিষ্কার হয়ে যায়। 11 মাস যে তারা বিভিন্ন ধরনের খাবার খেয়েছে, এটা যখন রেস্ট নেয় তখন তাদের শরীর সুস্থ থাকে। এজন্য মুসলমানদের ডাক্তার প্রয়োজন লাগে না। বলেন সুবহানাল্লাহ। আমরা লাগিনি, প্রয়োজন লাগে, কারণ আমরা জিহ্বার সমস্যা আছে, আমাদের জিহ্বাটা ভালো না। আমরা যখন খাবার সামনে পাইছি তো পাইছি, খাইতেই শুরু করছি। কি খাইলাম রে বাবা, কোনটা খাইলে আমার সমস্যা, কোনটা খাইলে সমস্যা হবে না, আমরা খাওয়া শুরু করি, স্বাস্থ্যের দিকে লক্ষ্য করি না। কথা বুঝতে পেরেছেন? তো বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক জিনিসের লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদু সাওম, যে প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর মানুষের শরীরের যাকাত হচ্ছে সাওম, মানে রোজা। বলেন না সুবহানাল্লাহ। বলে শরীরের যাকাত রোজা কেমনে?
শরীরের জায়গাটা রোজা কেমনে? ধরেন আপনি খুব প্রচন্ড আপনার অসুখ, আপনি এমন অসুখ হয়েছে যে আপনি দাঁড়াতেই পারেন না, তাহলে আপনার আপনি তো রোজা রাখতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? তো ওই যে বিভিন্ন ধরনের খাবার আইটেম আমরা খাওয়া ছেড়ে দিই, যার ফলে আমাদের শরীরে, আমাদের বডির মাঝে আপনার একটা নতুন উদ্যমে একটি পদার্থ কাজ করে, যার ফলে আমরা যখন ভাইরাসটা চলে যায়, যখন আমরা সুস্থ হই, তখন কিন্তু দেখবেন অনেক শক্তি সঞ্চার হয়। এই শক্তির বলে মানুষ অনেক কিছু করে, হ্যাঁ, তখন বেশি বেশি খাইতে চায়, মারামারি মাইট দাঙ্গা করতে চায়। এই কুরুপি থেকে বাঁচার জন্য সাওম হচ্ছে একটা মহৌষধ। আপনি যখন রোজা রাখবেন তখন আপনার কুরুপিগুলি দুর্বল হয়ে যাবে, রুহানি শক্তি বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি রোজা রাখবেন। এই পবিত্র রমজান মাসে সাহাবা کرام গত দিন আলোচনা করেছিলাম, আপনি জানেন যে বদরের যুদ্ধে সাহাবা کرام রাজি হয়েছিল। কিভাবে রাজি হয়েছিল? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ সাল্লাম ঘুমিয়ে রইলেন, তিনি স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক ওনাকে শুভ সংবাদ দিলেন যে বন্ধু, আপনি অবশ্যই বিজয়ী হবেন, আপনি গালেব হবেন, আপনাকে আমি আল্লাহ বিজয়ী করব, আমি আপনাকে শরম দিব না, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবী যখন আপনার মদিনা থেকে প্রায় 80 মাইল উত্তর দক্ষিণে যখন বদর নামক প্রান্তর গেলেন, বদর একজন মানুষের নাম ছিল, আবার কেউ কেউ বলে বদর একজন কুফের নাম, একটা কুফ আছে না, কুয়ার কি বলি, এই কুফের নাম বদর। আবার কেউ কেউ বলে একটা গ্রাম কারিয়ার নাম হচ্ছে বদর। এই বদরের প্রান্তরে সাহাবা کرامদেরকে নিলেন। এর আগের করুণ ঘটনা আপনারা জানেন, যখন হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছিল, আপনারা জানেন ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কেন? প্রিয় নবীকে ভালোবাসলেন, ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে, ওনাকে দাসীর মতো ব্যবহার করেছে। উনি পরিশেষে আবু জাহেল ওনাকে কতল করলো, উনি শহীদ হয়ে গেল, কিন্তু প্রিয় নবীর ইসলাম ছাড়লেন না, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন একজন কাফের দেখা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে, আবু জাহেল মিটিং করেছে, মুসলমানের নবীকে আমি কতল করার জন্য যাচ্ছি, বলেন নাউজুবিল্লাহ। রে ওমর, তুমি যেই নবীকে কতল করার জন্য তুমি যাচ্ছ, তরবারি, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে, ওমর, তোমার বোন সাঈদ, তোমার বোন আনোয়ারা এবং সাঈদ, তোমার বোনের স্বামী, এই প্রিয় নবী, এই যে নবীকে তুমি হত্যা করতে যাচ্ছ, ওই নবীর দ্বীন ইসলাম গ্রহণ করে তো তারা মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন, দিয়ে দরজার মাঝে যখন করাঘাত করলেন, ডাক দিয়ে বলে, কে তুমি? হযরতে ওমর উন্মুক্ত তরবারি। কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে যখন কোনো কাফের তাকাইতো, আর তিনি যখন জালালি দৃষ্টি দিয়ে কাফেরের চোখের দিকে তাকাইতো, কিতাবে আসছে এমনিতে 50% লোকটা ভয়ে কম্পন শুরু হয়ে যেত, আর যখন কাছে যাইতো সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে কালিমা পড়ে নিত, বলেন সুবহানাল্লাহ। এমন বীর পুরুষ ওমর ডাক দিল, রে বোন, তুমি বের হয়ে যাও, তোমরা কি পড়তেছিলে? বলতেছে, কিছুই না। হযরতে সাঈদ বলতেছে, আমরা আল্লাহর কোরআন পড়তেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, এই নবীর ধর্ম ছেড়ে দিবে। তখন তিনি একটি লাঠি নিলেন বা ডাল নিলেন, তরবারির উল্টো পিঠ দিয়ে এমন ভাবে ওনার বোনকে এবং বোনের স্বামীকে প্রহার করতে লাগলো। প্রহার করতে করতে জমিনের মাঝে ফেলে দিল, রক্ত বেশে গেল, তারপরেও ইসলাম থেকে বিচ্যুত হয় না, বলেন সুবহানাল্লাহ। মারতে মারতে, আর এদিকে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের মাঝে প্রিয় নবী হাত তুললেন আর বললেন, আল্লাহ, কিছুদিন পরে বদরের যুদ্ধ হবে, তুমি আমাকে স্বপ্নে দেখিয়েছো, ও মাবুদ, তুমি খাত্তাবের ছেলে ওমরকে কবুল করো, খাত্তাবের ছেলে ওমরকে তুমি ঈমান দান করো। আল্লাহ, আমি তোমার রাসূল, আমি তোমার হাবিব, তোমার কাছে প্রার্থনা করছি, ওই হযরত ওমরকে তুমি দৌলতে ঈমান নসিব করো, হযরতে ওমরকে তুমি হেদায়েত করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ মেরে গেলেন। মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে। জিজ্ঞাসা করা হলো, রে আমার বোন, আমার ভাই,
কেমন ধর্ম গ্রহণ করেছ, কেমন নবীর উম্মত হয়েছ, এত প্রহার করলাম। আমি ওমর যদি কোনো কাফেরের কাছে যাই, আমি ওমর যদি কোনো বীর পুরুষের কাছে যাই, আমি উমরের ভয়ে তরতর করে কাঁপে। শুধু কাঁপে না, আমি উমরকে দেখে এমনকি বাঘ পর্যন্ত পলায়ন করে। আমি হযরতে উমরকে এত ভয় করে। আমার ভাই বোনেরা, তোমরা কেমন নবীর উম্মত, কাকে ভালোবেসেছো তোমরা? আমার প্রহারেও তোমরা এই দিন ধর্ম ছাড়লে না। চলো আমাকে ওই নবীর দরবারে নিয়ে চলো, বলেন সুবহানাল্লাহ। উন্মুক্ত তরবারি হাতে যখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মাঝে গেলেন, যাওয়ার পরে সাহাবা کرام প্রিয় নবীর সৈনিকেরা দাঁড়িয়ে গেলেন তরবারি উন্মুক্ত করে। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করেছে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঘাত করলে, যদি উমর না, যদি সারা পৃথিবী আপনাকে আঘাত করে, আমি মাওলা আলী আপনার সামনে ডাল হয়ে আছি, বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এভাবেই যারা নতুন সাহাবী ছিলেন তারা দাঁড়িয়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সবাই দাঁড়িয়ে গেলেন। তখন ওমর ফারুক প্রিয় নবী বলছেন, না তোমরা ছেড়ে দাও, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী জানতনি, কি বলেন আপনারা? প্রিয় নবী জানতনি। প্রিয় নবী সমস্ত জ্ঞানের মূল, সমস্ত জ্ঞানের উৎস, সবকিছুর মূল। কিন্তু আমরা বুঝি না আর কি, আমরা মনে করি আমরা হাত পাও চোখ নাক আছে, প্রিয় নবী তো আমাদের মতো, বলেন নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু